কি অ্যাক্সেল ভেঙে পড়ে গেছে, অথবা তলি পড়ে গেলে একটা হাড় ভেঙে যাইতো, তাহলে এটা তো ক্ষতিপূরণ যারা নাকি বড় চেয়ার পাইতে বসে আছে তারা তো দিবে না। তারা তো বুঝবে যে আমাদের ভোট দিছে, আমাদের জায়গায় আমরা চলে আসি, গরিব মানুষের পার কি তাদের কোনো আর মায়া মহব্বত আছে? যদি থাকতো তাহলে এই রাস্তাটার অবস্থা কি তাই দেখেন। আমাদের এমপি সাহেব বেশ কয়বার সংসদ ভবনে কথা বলছে, কোনো উদ্যোগ হয়েছে? কোনো উদ্যোগ হয়নি। মানুষ মানে গালাগালি পারছে খাজানগর এত ধান চালের আড়ত, সে জায়গা মানে সে বলছে যে রাস্তা কোনোদিন ভালো হচ্ছে না। এ ভয়ঙ্কর রোডে রোডে গাড়ি ঘোড়া চালানো খুব কষ্ট ভাই। আপনারা কি করছেন এটা আপনার ইয়ে দেখান। তার উপরে বসে আপনাদের সামনে কথা বলছি। এই রাস্তাটি অত্যন্ত দুর্বিষহ এখন বড় কারণ নিয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই রাস্তাটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং কুষ্টিয়া চুয়াডাঙ্গা যে সড়ক, সেই চুয়াডাঙ্গা সড়কের বিশেষ করে বটতল থেকে আপনার বল্লভপুর অভিমুখে প্রায় দীর্ঘ প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা প্রায় একই রকম যে চিত্রটা আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং এই যে এখন যে বর্ষা মৌসুমী, এই বর্ষা মৌসুমে বিশেষ করে এই রাস্তাতে যেহেতু ভারী যানবাহনটাই বেশি চলাচল করে এবং সাধারণ মানুষ তো আছেই। তো সব মিলিয়ে এই যে জনদুর্ভোগের যে এখনো বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই রাস্তাতে চলাচল করতে বিশেষ করে সাধারণত মানুষ পাশাপাশি অন্যান্য যে সমস্ত যানবাহনগুলো আছে তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগ পথে। তো সব মিলিয়ে আজকের যে এই জনদুর্ভোগের যে অবস্থাটা সেটা একটু সাধারণ মানুষ এই রাস্তাতে যারা চলাচল করে তারা আসলে বিষয়টা নিয়ে কি বলছেন, তো তাদের মুখ থেকে বিষয়টা শোনার পরেই আসলে বোঝা যাবে যে আসলে এই রাস্তার চিত্রটা কত ভয়াবহ। এই রাস্তাটা ধরেন কিছু না হলে 3 মাস 4 মাস যদি বৃষ্টির মৌসুম আইসে পারতে এই অবস্থা। এই কটা করে ইট দিয়ে যায় খোয়াবালি আর মানুষের গাড়ি ঘোড়া ভাঙে, তাদের কোনো সমস্যা নাই। আমরা এই যেমন কি যে আমার ভ্যানালা ভাই সেদিনকে অ্যাক্সেল ভেঙে পড়ে গেছে, অথবা তলি পড়ে গেলে একটা হাড় ভেঙে যাইতো, তাহলে এটা তো ক্ষতিপূরণ যারা নাকি বড় চেয়ার পাইতে বসে আছে তারা তো দিবে না। তারা তো বুঝবে যে আমাদের ভোট দিছে, আমাদের জায়গায় আমরা চলে আসি, গরিব মানুষের পার কি তাদের কোনো আর মায়া মহব্বত আছে? যদি থাকতো তাহলে এই রাস্তাটার অবস্থা কি তাই দেখেন। আমাদের এমপি সাহেব বেশ কয়বার সংসদ ভবনে কথা বলছে, কোনো উদ্যোগ হয়েছে? কোনো উদ্যোগ আসে না। এখন তো এই যে এরকম ভাঙাচোরা চলছে, এখন কবে হবে আল্লাহ জানে। আল্লাহ কবে তাদের ইমানের শক্তি বাড়বে তখন এই রাস্তার কাজ আরম্ভ হবে, তাই গরিব মানুষ ছেলেফেরা আরম্ভ হবে। তাছাড়া কি করা, তাদের সাথে তো আমরা পারবো না। আমরা আমাদের কাছে আসবো ওরা 5 বছর পরে একবার, তাছাড়া তো আসবে না। ওদেরকে আমরা ধরতে পারবো? আর ভোটের সময় আসবে যে মামা খালু ভাই ব্রাদার আমাকে সুযোগ দেন আপনার সেবা করার। এই যে সেবা করতেছে, অর্ধেক মাটি আর 2-1টা খোয়া আসে, আইসে দিয়ে যায়। আর এই যে দেখেন আজকে শত শত মানুষ এই গাড়ি ভেঙে পড়ে রয়েছে, কালকে 2টা গাড়ি ভাঙছে। আমরা যাচ্ছি আমাদের যদি নাকি এমপি মন্ত্রীরা যদি এইসব দেখে যদি নাকি রাস্তাটা ভালো করে তাহলে তো আমাদের চলাফেরা শান্তি হবে। আমরা চাই দেশে শান্তি। আমাদের মাঝে তারা যেসব কথা বলে যদি কাজ কাম ভালো করে তাহলে আমাদের মনে কাছে ভালো লাগে। নষ্ট হয়ে গেছে, রাস্তা ভালো করে না। এখন ধরেন আমার ভ্যান চালান না, আমার কষ্ট হয়ে যাচ্ছে। মানুষ মানে গালাগালি পারছে খাজানগর এত ধান চালের আড়ত, সে জায়গা মানে সে বলছে যে রাস্তা কোনোদিন ভালো হচ্ছে না, গাড়ি খালি পোল্ট্রি খায়। আমারও ধরুন যে ক্যামেরায় মানে উঠে হেলাইছে মোবাইলে যে অত্যাচার হচ্ছে, ভ্যানের ক্ষতি হচ্ছে। তো এখন কি করবো? এখন ধরুন সরকার জানাইছে পাস বলে হয়েছে আরো আগে, সে রাস্তা সারতেছে না। রাস্তা না সারলে তার আমার কিছু করার নাই। মোটামুটি 3 মাস ধরে এরকম অবস্থা। কিছু খাওয়া টাওয়া দিয়ে গেছিল, আবার জায়গায় জায়গায় দর হয়ে গেছে, মাইকেলের মতন হয়ে গেছে। এখন ধরেন যে গাড়ি জেনে দিয়ে 30 বস্তা সেখানে দেওয়া লাগে, 20 বস্তা দিয়ে দিয়ে মানে রাস্তা পার হয়, তাও ওই এর মধ্যে পোল্ট্রি খায় গাড়ি। এই জায়গা থেকে মনে করেন যে 20টা 25টা যদি মাল নিয়ে যায়, ধান বা চাউল বা খুদ এইগুলো যদি নিয়ে যায় আমাদের খুব অনেক কষ্ট হয়। দেখা যাচ্ছে ভ্যানটা অনেক সময় আমাদের উল্টা হয়ে পড়ে যায়, একা একাই বস্তা না না যায় সরানো, না যায় মনে করেন যে মাথায় তোলা। 50 কেজির বস্তা 25 কেজির বস্তা 25 কেজিটা তোলা যায় অবশ্য, কিন্তু 50 কেজি গুলো কিভাবে তুলবো একা? আমাদের মনে করেন এই রাস্তাটা আমরা সবাই চাচ্ছি যে এই রাস্তাটা যে সরকার আমাদের ভালো করে দেয়, ওই বরতল থেকে এদিকে বল্লভপুর পর্যন্ত আমাদের রাস্তাটা যাতে ভালো করে দেয়। এটা আনুমানিক তাও 5 কিলো হবে। এ ভয়ঙ্কর রোডে রোডে গাড়ি ঘোড়া চালানো খুব কষ্ট ভাই। আপনারা কি করছেন এটা আপনার ইয়ে দেখান। কি এটা হালাকি গাড়ি ঘোড়া নিয়ে সেই সমস্যা চলছে, এটাকে সরকারকে দেখতে হবে। মানুষের সমস্যা, জনগণের সমস্যা, এটা আপনি সরকারকে দেখান। আসা যাওয়ার খুব কষ্ট হয়, ভোগান্তি, মানুষজনের চলাচল খুব কষ্ট হয়ে যাচ্ছে।
মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন যে রাস্তাটা দ্রুত কাজ করার জন্য তাদের কাছে বিনতি করতেছি।